না মেলে। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো জীর্ণ বাড়ি। সেই বাড়িতে থাকত এক বুড়ি আর তার দুটি মুরগি। মুরগি দুটি ছিল বুড়ির একমাত্র সঙ্গী। একদিন মাঝরাতে বুড়ি শুনতে পেল তার মুরগির খোয়ার থেকে কেমন যেন অদ্ভুত আওয়াজ আসছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো শেয়াল ঢুকেছে, কিন্তু আওয়াজটা ক্রমশ বাড়তে লাগল এবং মনে হলো যেন মুরগিগুলো ভয়ে কাঁপছে। বুড়ি সাহস করে লণ্ঠন হাতে খোয়ারের দিকে এগিয়ে গেল। খোয়ারের কাছাকাছি যেতেই তার গা ছমছম করে উঠল। ঠান্ডা একটা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল, যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। সে দেখল মুরগি দুটি খোয়ারের এক কোণে জড়সড় হয়ে কাঁপছে, আর তাদের চোখগুলো বড় বড় হয়ে আছে। বুড়ি ভেতরে ঢুকেই যা দেখল তাতে তার হার্টবিট প্রায় বন্ধ হওয়ার জোগাড়। খোয়ারের মেঝেতে কিছু কালো ছায়া কিলবিল করছে। সেদিকে ভালো করে তাকাতেই বুড়ি বুঝতে পারল ওগুলো ছায়া নয়, বরং কালো লোমের কিছু অদ্ভুত আকৃতির প্রাণী। তাদের চোখগুলো জ্বলন্ত আগুনের মতো লাল। ভয়ে বুড়ির হাত থেকে লণ্ঠন পড়ে গেল। অন্ধকার গ্রাস করল সবকিছু। কেবল সেই লাল চোখগুলো অন্ধকারে জ্বলজ্বল করতে লাগল। মুরগিগুলো ভয়ে চি চি করতে লাগল। বুড়ি কোনো মতে সেখান থেকে ছুটে পালিয়ে এলো। পরদিন সকালে যখন বুড়ি আবার খোয়ারের দিকে গেল, তখন সেখানে কিছুই ছিল না। মেঝেতে শুধু দুটি পালক পড়েছিল। মুরগি দুটিও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। সেই রাতের পর থেকে বুড়ি আর তার মুরগিগুলো কোনো দিন রাতে খোয়ারের দিকে যেত না। আর সেই পুরনো বাড়ির চারপাশে রাতের বেলা আজও শোনা যায় অদ্ভুত সব আওয়াজ, যা হয়তো সেই লোমশ প্রাণীদেরই প্রতিধ্বনি।